ছি, আজকের এই টক শোতে আপনাদেরকে ছি শব্দ ব্যবহার না করে আর আমি পারলাম না। আপনাদের ন্যূনতম লজ্জাবোধ নাই। যে দেশে মুসলিম নিধনের জন্য স্পষ্টভাবে টিভি শোতে সরাসরি লাইভ দেখায়, হাজার হাজার দর্শকের সামনে বসে দাঁড়িয়ে সেখানে শোতে কথা বলতে পারে, সেখানে আপনারা আবার কিভাবে মুখে মানে দাদা আসলে বলার কোনো ভাষা নাই। মুসলিমদেরকে উচ্ছেদ করতে হবে, মুসলিমদের জন্মভূমি, মুসলিমদের মাটি, মুসলিমদের পৈতৃক সম্পত্তি থেকে উচ্ছেদ করতে হবে, মুসলিমদের নির্যাতন করতে হবে, মুসলিম নারীদেরকে ধর্ষণ করতে হবে, এটাই শুধু আপনাদের মাথায় আছে। এছাড়া বিকল্প কোন, যেখানে বলা হচ্ছে প্রত্যেকটা মসজিদে ঢুকে ঢুকে মুসলিমদেরকে হত্যা করে, সেটা সঠিক, এবং পুলিশকে ছুটি পর মানে ছুটিতে যাওয়ার জন্য বলতেছে একদিনের জন্য। प्रोसेशन पे अगर आप पथराव करेंगे, हमारी मूर्तियां तोड़ेंगे, मस्जिद में घुसकर चुन चुन कर मारेंगे, 24 घंटे के लिए पुलिस को छुट्टी पर भेज दो, हिंदू ताकत दिखा देंगे। जो हिंदुओं को तिरछी नजर से देखेगा वो फिर अपने अब्बा का चेहरा भी नहीं देख पाएगा, और अगर वो वैसे की जुबान काट कर लाएगा तो मैं इनाम दूंगा। कुछ गलत नहीं, सब सही है। वापस रिपीट करना है तो आपके शो पे भी बोल सकता हूँ। अच्छा, रिपीट भी कर सकते हैं, कोई डर नहीं आपको? किस चीज का डर? हमारे हिंदू राष्ट्र में हिंदुओं को डरने की कोई जरूरत नहीं। मतलब हिंदू राष्ट्र हो गया देश, हिंदू राष्ट्र ही है। अच्छा, क्या 90% 90% लोग अगर हिंदू रहते होंगे तो हमारा देश हिंदू राष्ट्र ही है। तो फिर वारिस पठान अगर कहते हैं कि आप दो काम को कराएंगे, मस्जिद तो घुस जाइए, फिर आपको स्ट्रेचर पे भेजेंगे, तो वो भी सही कह रहे हैं फिर। ठीक है, जब एक दिन मस्जिद में जाऊंगा तो देखते किसके दो टांग बाहर आते हैं। उसके बाद मतलब ये तो मर्यादित भाषा होती है नेता की, वैसे तो बिल्कुल नहीं लग रही आपकी। देखिए, एक्शन टू रिएक्शन है। अभी थोड़ी देर पहले अबू आजमी जी भी यही कह रहे थे, एक्शन पर रिएक्शन है, तो मतलब पुलिस अदालत सब छोड़ दे, एक्शन रिएक्शन ही कर लेते हैं। पुलिस का काम करेगी, मगर एक हिंदू अगर आप हमारे त्योहारों को हमको मनाने देंगे नहीं, हमारे गणेश चतुर्थी के प्रोसेशन पे अगर आप पथराव करें, অর্থাৎ কথাটা স্পষ্ট, একটা টেলিভিশন শো, সেই শোতে সরাসরি লাইভ দেখাচ্ছে আর দাদারা নাকের সরিষা মেখে ঘুমাচ্ছে। আপনাদের ন্যূনতম দাদা লজ্জাবোধ থাকা উচিত। যেখানে আপনারা স্পষ্ট ভাষায় বলছেন মসজিদে ঢুকে ঢুকে মুসলিমদেরকে মেরে ফেলবেন, সেখানে আপনারা আবার বলছেন আপনাদের মানবতা। ছি, আজকের এই টক শোতে আপনাদেরকে ছি শব্দ ব্যবহার না করে আর আমি পারলাম না। আপনাদের ন্যূনতম লজ্জাবোধ নাই। যে দেশে মুসলিম নিধনের জন্য স্পষ্টভাবে টিভি শোতে সরাসরি লাইভ দেখায়, হাজার হাজার দর্শকের সামনে বসে দাঁড়িয়ে সেখানে শোতে কথা বলতে পারে, সেখানে আপনারা আবার কিভাবে মুখে মানে দাদা আসলে বলার কোনো ভাষা নাই। আজকে আর কি বলবো দাদা, যেটাই বলবো সেটাই আপনাদের জন্য কম হয়ে যাবে। আসলে ন্যূনতম যদি মানুষের চরিত্র মানুষের ভিতরে না থাকে, সেখানে আর বলার কোনো ভাষা থাকে না। ৪৫ বছর যাবত একটা মসজিদ এখানে নির্মিত, সেই মসজিদটাকে তারা বলতেছে এখানে এটা সরায়া তারা এখানে সংস্কার করতেছে। ৪৫ বছর, ৯০ বছর, ১৫০ বছর এমন মসজিদ আছে, সেখানে আপনারা এটাই খুঁজে পেলেন। একটা কি মন্দির পেয়েছেন যে মন্দিরটা সংস্কার করা প্রয়োজন? যে মন্দির থেকে ঘোষণা আসছে মুসলিমদেরকে হত্যা করার জন্য, সরকারের বিপক্ষে স্পষ্টভাবে বলছে, আদালত কি করবে? আদালতকে মুসলিমরা এখানে থাকতে পারবে না, মুসলিমদেরকে জবাই করা হবে, হত্যা করা হবে। তারা যদি থাকতে হয় হিন্দুদের পায়ে সেজদা করে থাকতে হবে, জয় শ্রীরাম বলে থাকতে হবে। এমন কোন মন্দির আপনারা উচ্ছেদ করেছেন কিনা বলবো আপনাদেরকে। স্পষ্টভাবে আপনারা একটা উত্তর দিতে পারেন না। কেন আপনারা করছেন সেটা আপনারা নিজেরাই জানেন না। শুধু মুসলিমদেরকে উচ্ছেদ করতে হবে, মুসলিমদের জন্মভূমি, মুসলিমদের মাটি, মুসলিমদের পৈতৃক সম্পত্তি থেকে উচ্ছেদ করতে হবে, মুসলিমদের নির্যাতন করতে হবে, মুসলিম নারীদেরকে ধর্ষণ করতে হবে, এটাই শুধু আপনাদের মাথায় আছে। এছাড়া বিকল্প কোনো কিছু নাই। তো মানবাধিকারের কথা বলে আপনারা বুলি ফুটিয়েছেন, যখন বাংলাদেশে
কোনো একটা কিছু না ঘটার আগেই আপনারা ঘটিয়ে দেন আপনাদের মিডিয়ায়, তখন আপনারা মানবাধিকারের কথা বলেন। আজকে আপনাদের মানবাধিকার কোথায় গিয়ে থেমেছে? আজকে আপনাদের মিডিয়াগুলোতে মানবাধিকারের বলিগুলো কোথায়? আজকে সেই জঙ্গিবাদের নাটকগুলো কোথায় আপনাদের মিডিয়ায়? সেগুলো কোথায়? আপনারা তথ্য চান, প্রমাণ চান। পশ্চিমবঙ্গে আজকে অনায়াসে মানে কোন ধরনের বাধা বিপত্তি ছাড়াই মুসলিমদের মসজিদ মাদ্রাসা নির্বিচারে ভেঙে ফেলা হচ্ছে। কোন ধরনের কোনো আইনের বালাই নাই, কোর্ট থেকে কোনো ঘোষণা নাই। রাতে ঘুমিয়েছে, সকালে উঠে দেখে মুসলিমদের মসজিদ নাই, মাদ্রাসা নেই। শুধু তাই না, মুসলিম নারীরা ঘুমিয়েছে, যেখানে মুসলিম যারা ঘুমিয়ে আছে তাদেরকে হঠাৎ করে ডেকে তুলেই সাথে সাথে সেখানে বুলডোজার চালানো হচ্ছে মধ্যরাতে। আসলে তাহলে আপনাদের বিবেকটা কোথায়? আসলে আপনাদের বিবেক মস্তিষ্ক যা আছে সব পায়খানা হয়ে গেছে, পচে গেছে। কারণ যে রাষ্ট্রের ক্ষমতায় একজন কসাই নামক মুদি থাকে, সেই রাষ্ট্রের মানুষের মাথায় যে কি ধরনের কি আছে সেটা আমরা বেশ ভালোভাবে বুঝতে পারি। আইন বলতে ভারতে কিছু নাই, বিচার ব্যবস্থা বলতে ভারতে কিছু নাই, তো সেটা একটা সাজানো নাটক মঞ্চ বলতে হয়। কোর্টে কোনো আইন আছে নাকি? যদি শুনে সে মুসলিম, সেই কোর্টে কোনো আইনের বালাই হয় না। যদি শুনে সে মুসলিম, তাহলে সেই পুলিশ তার পক্ষে কথা বলে না, প্রশাসন তার পক্ষে কথা বলে না। যদি শুনে সে মুসলিম, তাহলে কোর্ট কখনো তার পক্ষে রায় দেয় না। যদি কোনো মুসলিম তার পৈতৃক সম্পত্তির দাবি নিয়ে কোন কোর্টে কোন থানায় মামলা করতে চায়, তাহলে তার মামলা নেওয়া হয় না, বরং উল্টো মুর্শিদাবাদে একটা মসজিদকে কেন্দ্র করে মন্দির থেকে মামলা করা হয়েছে যে এই মসজিদের নিচে শিবলিঙ্গ আছে। সেই শিবলিঙ্গকে শুনে কোর্ট রায় দিয়েছে সেই মসজিদটাকে উচ্ছেদ করে তার নিচে 100 ফিট মাটির নিচেও যদি শিবলিঙ্গ থাকে সেটা খুঁজে বের করতে হবে। অথচ তার কোনো প্রমাণ নেই, কোনো দলিল নেই, কোনো তথ্য নেই। শুধু মামলাকে কেন্দ্র করে সেই মসজিদটাকে ভেঙে চুরমার করে সেই বাধা দেওয়ার কারণে 25 জন যুবক, মুসলিম যুবককে গ্রেপ্তার করে প্রায় 150-র উপরে মুসলিমকে আহত করে 4টি ঘর বাড়ি গুড়িয়ে দিয়ে এখানে প্রায় 7 জনকে শহীদ করে মেরে ফেলে হত্যা করে এই যে ঘটনাটি ঘটানো হয়েছে, তারপরেও সেখানে কি কোনো বিচার ব্যবস্থা আছে? আপনি কিসের ভিত্তিতে এই মসজিদটাকে উচ্ছেদ করে সেখানে আপনি শিবলিঙ্গ করছেন মুর্শিদাবাদে? আজকে কি বলতে পারবেন? সেই ভাষা কি আপনার আছে? আমি জানতে চাই। সেখানে তো ভারতের প্রতিনিধিত্ব করছেন দাদা, একবার বলতে পারবেন কি? আমি যদি বলি ভারতের প্রত্যেকটা মন্দিরের নিচে মসজিদের ইট আছে, মসজিদের নামাজের জায়গা আছে, মসজিদের চিহ্ন আছে, আপনি কি সেটি বিশ্বাস করে প্রত্যেকটি মন্দির ঘুরিয়ে দিয়ে সেখানে খুঁজবেন মসজিদের ইট আছে, নামাজের জায়গা আছে, মুসলিমরা যে সেজদা করে সেই সেজদার জায়নামাজ আছে? আপনি কি খুঁজবেন? বলেন, আপনার ভারত কি সেটি রায় দিবে? আপনার আদালত কি সেটি রায় দিবে? আপনি যদি সেই রায় না দিতে পারেন, কিন্তু সেই মসজিদ ভেঙে ঘুরিয়ে সেখানে শিবলিঙ্গ খুঁজতে যান, আপনি কোন দুঃখে, কোন তথ্যের ভিত্তিতে? আজকে কি সেই প্রমাণ আপনার কাছে আছে? কথা হলো একটাই, আপনাদের মুসলিম নিধন করতে হবে, মুসলিমদেরকে সেখান থেকে আপনাদের উচ্ছেদ করতে হবে, মুসলিমদের জন্মভূমি থেকে বের করে দিতে হবে। এনআরসির নামে আপনারা 2019 সালে এই যে প্রায় 17,000 মুসলিমদেরকে গ্রেপ্তার করেছেন, এখনো বিভিন্ন জেলখানায়, ভারতের বিভিন্ন জেলখানায় তাদেরকে বন্দী করে রেখেছেন। এনআরসির নামে তাদেরকে গ্রেপ্তার করে রেখেছিলেন, তারা সেখানে তাদেরকে উগ্রপন্থী বানানোর চেষ্টা করেছেন। প্রতিবাদ করা, আপনাদের অন্যায়ের বিপক্ষে আওয়াজ তোলা যদি তাদেরকে জঙ্গিবাদ মনে হয়, তাহলে আমরা কি আপনাদেরকে জঙ্গি হিসেবে উল্লেখ করতে পারি না? আপনারা যে মুসলিমদেরকে নিধনের জন্য 17,000 মুসলিমদেরকে এখনো 19 সালে গ্রেপ্তার করা, একজনকে জামিন দেওয়া হয় নাই, একজনকে মুক্তি দেওয়া হয় নাই,
এবং কি তাদের বিষয়ে যদি কোর্টে তাদের মামলাগুলো ওঠে, সেই মামলাগুলোর নিষ্পত্তির লক্ষ্যে কোনো ধরনের কোনো পদক্ষেপ আপনারা নেন না। কোন মুসলিম আইনজীবী যদি চেষ্টা করে তাদের মামলাগুলো নিয়ে লড়বে, সেই মুসলিম আইনজীবীকে হেনস্থা করা হয়। শুধু তাই নয়, ঝাড়খণ্ডে একজন মুসলিম আইনজীবীকে 3 বার হেনস্থা করা হয়েছে তার বাড়িতে। শুধু তাই নয়, তার শিশু কন্যা 9 বছরের শিশু কন্যা যখন সে মাদ্রাসায় পড়াশোনার জন্য বাড়ি থেকে যাচ্ছিল, তাকে পর্যন্ত সেখান থেকে তুলে নিয়ে হেনস্থা করা হয়েছে শুধুমাত্র এই 17,000 এনআরসির আসামি যাদেরকে করা হয়েছিল তাদের পক্ষে আইনজীবী হিসেবে লড়ার জন্য। আপনাদের কি ন্যূনতম লজ্জাবোধ হয় না? ধন্যবাদ। জি, ধন্যবাদ।